ভোলায় নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি। স্বাধীন ৭১ ডেস্ক নিউজে দেখুন বিস্তারিত। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা নিরাপত্তার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ রোববার ১৩ এপ্রিল তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ সুফিয়ান রুস্তমের দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এই সময় তত্ত্বাবধায়ককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য সব বিভাগে চিকিৎসা সেবা সাময়িক বন্ধ রয়েছে। জানা গেছে, শুক্রবার ১১ এপ্রিল হাসপাতালের জরুরি বিভাগে এক হৃদরোগীর মৃত্যু হলে বিক্ষুব্ধ স্বজনরা দায়িত্বরত চিকিৎসক ডাক্তার নাইমুল হাসনাতের উপর হামলা চালিয়ে মারধর করে। এর একদিন পর শনিবার রাতে ইনডোরের পুরুষ ওয়ার্ডে আরেক রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসক ডাক্তার এফরান মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেয় রোগীর স্বজনরা। পরে নিরাপত্তার শঙ্কায় ডাক্তার এফরান হাসপাতাল ত্যাগ করেন। রোববার সকালে আবারও ওই রোগীর স্বজনরা হাসপাতালে এসে চিকিৎসকদের খোঁজ নিতে থাকেন এবং তাকে হুমকি দিয়ে ৭ দিনের আলটিমেটাম দেন। এই ঘটনার পরপরই হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা একত্রিত হয়ে তত্ত্বাবধায়কের কক্ষের সামনে অবস্থান নেন এবং কর্মবিরতি শুরু করেন। একজন ইমার্জেন্সিতে একজন রোগী মৃত্যুকে কেন্দ্র করে আমাদের একজন চিকিৎসকের উপর হামলা হয়েছিল। সেই জন্য ২৫০ জেনারেল হাসপাতালের কিছু আমাদের যারা স্টাফ আছে তারা এবং চিকিৎসকরা এখানে তত্ত্বাবধায়ক মহোদয়কে অবরুদ্ধ করে রেখেছে। আমি এসেছি তাদের সাথে কথা বলার জন্য কীভাবে সমাধান করা যায় এই ব্যাপারে। আমরা পুলিশ সুপার, বিভাগীয় পরিচালক এবং জেলা প্রশাসন মহোদয়ের সাথে কথা বলেছি। তারা আশ্বস্ত করেছেন যে আসলে সামনে আমরা যা ডাক্তারদের তাদের নিরাপত্তা নিশ্চিত করব এবং তারা যেন সেবাটা চালু রাখে। আমরা সেভাবে কথা বলতেছি যে এটা একটা সমাধানের দিকে যাওয়া যায় এবং পুলিশ সুপার মহোদয় বলছে তারা যদি মামলার প্রস্তুতি নেয় তাহলে সেভাবে তারা সহযোগিতা করবে এবং পুলিশ আমাদের যে ২৫০ বেডের যে তত্ত্বাবধায়ক মহোদয় আছে উনি সেভাবে আগাচ্ছেন। আশা করি একটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। সেটা তত্ত্বাবধায়ক মহোদয় বলতে পারবেন, উনি হয়তো সেভাবে কাজ আগাচ্ছেন আর কি। ঠিক আছে, সেটা আমরা কথা বলতেছি এটা কীভাবে সমাধান করা। আমাদের তো আসলে সেবা বন্ধ, এটা যেহেতু একটা হসপিটাল, এখানে তো সেবা বন্ধ রাখাটা ঠিক হবে না। আমরা তাদের সাথে কথা বলে কীভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করতেছি। ধন্যবাদ। এটা আসলে ইমার্জেন্সিটা খোলা আছে আমাদের, যেটা দেখলাম আমি কথা বলেছি যে ইমার্জেন্সি যে রাত্রে যে ডিউটি ছিল, রাতে আরেকটা রোগী মারা গেছে, সেইটা নিয়ে ওই ডক্টরকে হুমকি দেওয়া হয়েছে, এই জন্য সে সকালবেলায় চলে গেছে এবং একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এখন ডিউটি করতেছে। তবে ওই ডাক্তারের বিকালবেলা ডিউটি ছিল, এখন বিকালবেলা কে ডিউটি করবে সেটা নিয়ে আমরা সমাধান করতেছি, যাতে কোনো চিকিৎসকদের যেন এটা সমাধান করা হয়। সম্ভবত আমাদের যে ইমার্জেন্সি চিকিৎসক ছিল জুম্মা নামাজ পড়তে গেছিলো, ওই ফাঁকে একটা কার্ডিয়াক অ্যারেস্টের প্যাসেঞ্জার ছিল, সে মারা গেছে। এই জন্য তারা এটা অবহেলার অভিযোগ তুলে আসলে ওই চিকিৎসকের হামলা করে। এটা একটা মব তৈরি হয়েছিল, এটা আসলে আমাদের কাম্য নয়। যেহেতু চিকিৎসকের এরকম মারধর করা হয়েছে, সেই কারণে সেই ইস্যু নিয়েই তারা এখানে আজকে কর্মবিরতির ডাক দিয়েছে। এটা আমরা আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করতেছি, যাতে আমরা এই অতি সত্বর এই সমাধান করতে পারি। ধন্যবাদ। মাহফুজা আক্তার পপি, স্বাধীন ৭১।